আল্লাহ মা ইনসান আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ। দালালদেরকে আমরা কারো কোনো রেহাই নাই। ইমাম সাহেব তিনি তার পাড়ায় গিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন, জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন। এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে। মিডিয়ার কর্মী ভাইরা আপনারা জানেন বাংলাদেশের প্রথম দ্বারার সবগুলা নিউজ করেছে, তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন। কিন্তু আজকে তিনি আওয়ামী লীগের কিশোর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ার চেষ্টা করেছিলেন। প্রতিহত করেছে, আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি আর এদিকে আসতে পারবেন শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। সাংবাদিক ভাইরা, আমরা মুসলিম জনতা নামাজ পড়তে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম। বাইতুল মুকাররম থেকে গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে, তারপরে এই বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন থেকে 4 জুমায় 4 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে, আমি কথা বলছি, প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে। বন্ধুরা, আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালেহ জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে। আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন, সমস্ত মুসল্লিরা আযানের পরে বসেছে সারিবদ্ধভাবে। সালেহ জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা চলছে। এরই মাঝে খুনি হাসিনার গোপালগঞ্জের দালাল যে খুনি হাসিনাকে কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমরাও কাউমি আলেম তাদেরকে শ্রদ্ধা করি। হেফাজতে ইসলামের হাজার হাজার ছাত্র আলেমকে যখন হত্যা করেছে তখন এই খুনি নুরুল আমিন কোথায় ছিল? সেখানে এই নুরুল আমিন এবং তার গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে আহত করেছে।